রাজধানী কারণ বাজারের পাশেই গড়ে উঠেছে আরেক বাজার। তবে এটি মাছ কিংবা সবজির বাজার না, এটি মাদকের বাজার। এখানে ভয়ঙ্কর সব মাদক বিক্রি হয় ডেকে ডেকে। গাঁজা থেকে শুরু করে ইয়াবা, ফেন্সিডিল সহ সব মাদকই এখানে সহজলভ্য। প্রায় আধা কিলোমিটার এলাকার মধ্যে অন্তত ৩০ জনের বেশি বিক্রেতা নির্ভয়ে মাদক বিক্রি করছেন। তাদের সহযোগিতায় পুলিশ ও পুলিশের সোর্স জড়িত বলে জানায় বিক্রেতারা। দেখুন মাদক নিয়ে এআর বাদলের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। ৭২ ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ঢাকা শহরের সবচেয়ে বড় সবজি সহ নিত্যপণ্যের বাজার কাউরান বাজার। এখানে বাজারের পাশ দিয়ে চলে যাওয়া রেল লাইন জুড়েই বসে মাদকের হাট। এখানেও ছদ্মবেশ, কেনার অজুহাতে কথা হয় এই নারী বিক্রেতার সাথে, চলে দরদাম, নকল নয়, আসল মাদক হবে তারও গ্যারান্টি দেন এই নারী। না না 10টি আঙ্গ বেতন 40টা মালিকের একটা এরকম রাখা যায় না। এই সাদাটা একটু না প্যাকেটে দেন ছিলেন না লক করে দেন ভাই। এই তোর মতো জিনিস ওইটা ভালো, এটা আসল না নকল এটা বুঝতে গ্রাম পেয়েছে একটা মত না হইছে পরে না। লালটা আর এটার দাম কত? এটা আর ছোট আর এটা এর পার্থক্য কি? পার্থক্য কি? এটা থাকি এটা তা। পুলিশ কেন ধরবে না বা ঝামেলা করবে না তারও ব্যাখ্যা দেন এই বিক্রেতা। ধরবে পুলিশ? না না পুলিশ নাই, পুলিশ আমাদের কালে মানে এদেরকে ম্যানেজ করো তো? হ্যাঁ টাকা দেবো না। কত করে নেয় টাকা? সপ্তাহে না, ডেলি না, ফরমাই না, পুলিশ না। ডেলি কত, সপ্তাহে কত? মালিকে জানা আমি জানি না। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় সুনির্দিষ্ট তথ্য পেলে পুলিশ সদস্যকেও ছাড় দেয়া হবে না। আমাদের স্পষ্ট বার্তা সেটা হচ্ছে সব অবৈধ কাজের সাথে যদি কোনো বা সদস্য জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আরও এক নারী বিক্রেতাও জানান, নির্দিষ্ট দামের নিচে ইয়াবা বিক্রি হয় না, সাথে নেশা গ্রহণের সরঞ্জাম ফ্রি। তবে দূর থেকে কেউ ইশারা দেয় এই নারীকে, সন্দেহ হওয়ায় কথা না বাড়িয়ে দ্রুত চলে যান তিনি। পুলিশ আসছে নাকি? আরেক ইয়াবা বিক্রেতার সাথে কথা হয়, জানান একই দামে বিক্রি হয় তার কাছেও। কত করে দাম শুনি? একই দামই তো। কথার ফাঁকে অন্য ক্রেতার কাছেও বিক্রি চলে। এই ক্রেতা আবার ধ্যান নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানান। ভালো কোনটা, লাল নাকি গাজরটা? সারা রেল লাইন জুড়েই প্রায় 24 ঘন্টা এভাবে ভয়ঙ্কর মাদক ইয়াবা সহ প্রায় সব মাদকই বিক্রি হয়। এসব মাদকাসক্তরা কখনো একা আবার কখনো দলবদ্ধভাবে সেবন করেন। অধিকাংশ ক্ষেত্রেই যেসব স্থান নিরাপদ মনে হয় সেখানে বসেই তারা বিশেষ কায়দায় এভাবেই ইয়াবা সেবন করে থাকেন। গাঁজা কিনে কেউ আবার রেল লাইনের পাশে বসেই সেবন করেন, কোনো ভয় নেই, দেখারও কেউ নেই। বছরের পর বছর ধরে এভাবেই চলে এ এলাকায় মাদকের ব্যবসা। মাদক বিক্রেতাদের মধ্যে অধিকাংশ নারী এবং কিশোরী ও তরুণ। এখানে নারী ক্রেতা চোখে না পড়লেও বড়দের পাশাপাশি তরুণ কিশোর ক্রেতাও চোখে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, যারা এখানে মাদক বিক্রি করেন এরা পেশাদার। এদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলাও আছে। গডফাদাররা সব সময় আড়ালে থেকে মাদকের স্পটগুলো মনিটরিং করেন। এআর বাদল, RTV, ঢাকা।